গড়হাজির কেন? জবাব দিতেই হবে। নিশানায় অমিত শাহ, উত্তাল সংসদ, বিরোধীদের কড়া সমালোচনার মধ্যে বিদ্ধ হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ যেন বলে খুঁড়োর কল হয়েছে সেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর থেকে। সারা দেশ জুড়ে ছাত্র যুব বিক্ষোভের জেরে যে নিট পরীক্ষার কেলেঙ্কারিতে ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হয়েছে, তিনি তার দলেরই এক নেতা এই কথা স্বীকার করেছেন যে দলের মধ্যে প্রথম দিন থেকে যখন এই আন্দোলন শুরু হয় তখনই কিন্তু ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে চেয়েছিলেন, কিন্তু দল তাকে ইস্তফা দিতে দেয়নি। কিন্তু আস্তে আস্তে সেটা এতটাই প্রবল চাপের মধ্যে পড়ে যায় যে পরবর্তী সময় এই আন্দোলনকে থামানোর জন্য তারা অবশেষে বাধ্য হয়, এক প্রকারে যেটাকে বলে নিমরাজি হয়েই কিন্তু তাদের ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে বাধ্য করেন। এইবার যেহেতু এই একটা ইস্তফা হয়ে গেছে, ছাত্র যুবরা তারা মনে মনে একটা বিজয়ী যে হ্যাঁ প্রথম ধাপ তারা পেরিয়ে গেছে। এবারে কিন্তু নিশানায় রয়েছে সেই অমিত শাহ, কারণ বিরোধীদের যথেষ্ট যুক্তি আছে যে কেন প্যালেট গান চালানো হয়েছিল, কেন পাটনায় AK-47 গুলি চলেছে, কেন টিয়ার গ্যাস চলেছে, এরা তো ছাত্র যুব, এরা কি আতঙ্কবাদী যে এদের ওপরে গুলি চালানোর মতো হবে? এই নিয়ে এখন প্রবল চাপের মধ্যে মানে ব্যাকফুটে রয়েছে কিন্তু বিজেপি সরকার। সংসদ থেকে সোশ্যাল মিডিয়া, সাংবাদিক সম্মেলন হোক বা বিল নিয়ে আলোচনা, ছাত্র যুবদের ওপর পুলিশি অত্যাচারের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কোণঠাসা করতে প্রবলভাবে চাপ বাড়ানোর কৌশল নিয়েছে বিরোধীরা। দিনভর মহাজোট ইন্ডিয়ার সম্মিলিত নিশানায় এক এবং একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সাত সকালে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুড়লেন, অমিত শাহ কেন সবাই আসছেন না, ব্যাখ্যা দিচ্ছেন না ছাত্র যুবদের ওপর বর্বর হামলার। তার আচরণ অপরাধবোধেরই গন্ধ পাওয়া যাচ্ছে। আবার রাজ্যসভায় পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল এমপি সাগরিকা ঘোষ, সিপিএমের জন ব্রিট্রাস অথবা শিবসেনার উদ্ধব ঠাকরের গোষ্ঠীর সঞ্জয় রাউতের মতো তাবৎ বিজেপি নেতারা এক সুরে বৃহস্পতিবার বলেছেন, অমিত শাহ কোথায়? সংসদ ভবনে আছেন অথচ সবাই হাজির থাকছেন না কেন? তাকে জবাব দিতেই হবে। সংসদ থেকে এভাবে দূরে থাকার কারণ কি? দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনরত ছাত্র যুবর ওপরে পুলিশি দমনপীড়ন, AK-47 থেকে গুলি চালানো, প্যালেট গান ছোড়া ইত্যাদি ইস্যুতে অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করানো চলছে। পরের পর্বেই স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা ও রাজ্যসভায় আসছেন না কেন, তাই বিরোধীরা তার বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়িয়ে চলেছে। রাষ্ট্রগীত বন্দে মাতরমকে অসম্মানের সাজা সংক্রান্ত দ্য প্রিভেনশন অফ ইনসাল্টস টু নেশন আনার সংশোধনী বিল 2026 বৃহস্পতিবার পেশ এবং পাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায়। কিন্তু যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সেই অমিত শাহই কিন্তু এখানে গড়হাজির ছিলেন। সংসদের অন্দরে এবং বাইরে এই নিয়ে বিরোধীরা সুর চড়াচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বের পাশাপাশি লোকসভার অন্দরে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, DMK সহ বিরোধী বেঞ্চ প্লাকার্ড হাতে নেমে ওয়ালে বারবার বিক্ষোভ দেখান। এই বিক্ষোভের জেরে সংসদ অচল হয়, বারবার মুলতবি করতে বাধ্য হন, অবশেষে সংসদ স্তব্ধ হয়ে যায়।